মেহেদি পরান আপু? কত টাকা করে এক হ্যান্ড? এক হ্যান্ড 10 টাকা। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়ার আমি যাচ্ছি একটু শপিং করতে, ঈদ শপিং করতে। ঈদের জামা কাপড় না, মানে বাসার জন্য গ্লোসারি শপিং করতে যাচ্ছি। অলরেডি শপিং বাসায় আছে, তারপর টুকিটাকি কিছু কেনাকাটা করতে যাচ্ছি আপনাদের ভাইয়ার আমি। তো আপনাদের ভাইয়া আসতেছে, আমি এসে গাড়িটা স্টার্ট দিয়ে বসলাম, মানে গাড়িটা গরম করতেছি। তো আমাদের এখানে তো ঠান্ডার দেশ, ঠান্ডার দেশে কার গরম করতে হয় ফার্স্ট, তারপর স্টার্ট দিতে হয়, তা না হলে কারের সমস্যা হয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া আসতেছে, আমি গাড়িতে বসে বসে ওয়েট করতেছি। তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে অনেক আনন্দ করে, সুন্দর করে, মজা করে ঈদ উদযাপন করেন, সেই দোয়া ও শুভকামনা রইল সবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আনন্দ করে ঈদটা কাটাতে পারি। আর যেহেতু আমরা বিদেশের বাড়িতে একা একা থাকি, তেমন কোনো লোকজন থাকে না, জাস্ট ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আমরা ঈদটা উদযাপন করে থাকি। তো যাই হোক, যাই যেখানেই থাকুক, খুব আনন্দে ঈদটা উদযাপন করুক। তো এখন আপনাদের ভাইয়া আর আমি যাব। তো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন। ট্রাই করব টুকটাক আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কারের মধ্যে, তো এই জন্য মোবাইলটা ভালো করে করতে পারতেছি না। আর এই যে আমি এখন থেকে ইনশাল্লাহ হিজাব পরা ট্রাই করতেছি। সবাই দোয়া করবেন আমি যেন কন্টিনিউয়াসলি হিজাব পরতে পারি। এখনও ভালো করে হিজাব পরা শিখি নাই, তো ট্রাই করতেছি। সবাই বলবেন কমেন্টস করে আমার হিজাব পরা কেমন হয়েছে। আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে, পড়তে পড়তেই সব কিছু ঠিক হয়ে যায়। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। তো এখনকার মতো রাখছি, সাথে থাকেন, দেখতে থাকেন। ওকে। তো এই তো আপনাদের ভাই অলরেডি চলে আসছে, আমি গাড়িও স্টার্ট করে দিয়েছি। তো এখন আপনাদের ভাই একদমই আমার সাথে থাকলে গাড়ি চালাইতে চায় না, যখন আমি সাথে থাকি বলে তুমি চালাও, আমি আরাম করে পাশে বসে থাকি, মানে এরকম করে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও, মানে চাঁদ রাতের ভিডিও। তো চাঁদ রাতে আমরা কোথায় গিয়েছি, কি কি করেছি, মেহেদি পরেছি, কি কি কেনাকাটা করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। সাথে থাকেন, দেখতে পারবেন। আর আমাদের আমেরিকাতে চাঁদ রাতে মানে অনেক আপুরা মেহেদি পরিয়ে কত হাজার হাজার ডলার্স ইনকাম করে, মানে বাঙালি আপুরা ঈদের আগের দিন রাতে, মানে চাঁদ রাতে জাস্ট মেহেদি পরিয়ে হাজার হাজার ডলার্স কিভাবে ইনকাম করে, সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ফুল ভিডিওটি দেখবেন আজকে, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমরা কি কি ঈদের আগের দিন কি কি করেছি, মেহেদি পরেছি, কি কি বাজার সদাই করেছি, সেগুলো টুকটাক আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ফুল ভিডিওটি ওয়াচ করলে অনেক কিছু আজকে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা অলরেডি চলে যাচ্ছি বাজার করতে, মানে যেখানে আমরা শপিং করতে যাচ্ছি সেখানে চলে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া পাশে বসে আছে আর আমরা অনেক গল্প করতেছি আর যাচ্ছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও, আপনাদেরকে তো আমি বললামই চাঁদ রাতের ভিডিও। আমার ভিডিও ছাড়তে একটু লেট হয়ে যায়, কারণ সময়ের জন্য এডিটিং করতে পারি না। তো এই ভিডিওটার পরেই আপনারা আমার ঈদ ভিডিও পাবেন। এটা ছাড়ার পরে আমি ট্রাই করব তাড়াতাড়ি এডিটিং করে ঈদ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অলরেডি আমরা চলে আসছি পার্কিং লটে। তো আমরা কারটা পার্কিং করে ফেললাম, পার্কিং করে লক করে এই যে আমি চলে আসতেছি। এখন আমরা যাব শপিং করতে, মানে বাজার সদাই করতে টুকটাক। তো আমরা বেরিয়ে দেখলাম, প্রথমেই চোখের সামনে পড়ে গেল পেয়ারা। অনেক সুন্দর সুন্দর পেয়ারা, মানে পেয়ারা তো দেখলে আমার মানে মাথা নষ্ট হয়ে যায়। আপনাদের ভাইয়ারও, আমার বাসায় সবাই পেয়ারা অনেক পছন্দ করে। তো যাই হোক, আপনাদের ভাইয়া বেছে বেছে আমার পছন্দের পেয়ারাগুলো, যেই টাইপের পেয়ারা আমি পছন্দ করি সেগুলো বেছে বেছে নিচ্ছে আমার জন্য। তো এই তো এখান থেকে আমাদের পেয়ারা নেওয়া শেষ। এখন নেবে আপনাদের ভাইয়া কমলা। সে আবার কমলা মানে অরেঞ্জ দেখতে পারছে ভালো ভালো, এখান থেকেও সে বেছে বেছে অরেঞ্জ নিতেছে। কারণ আমার বাচ্চারা ফ্রুটস অনেক পছন্দ করে, অল টাইম আমার ফ্রিজে মানে ফ্রিজ ভর্তি করে ফ্রুটস রাখতে হয়, আমার বাচ্চারা ফ্রুটস অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন নিচ্ছি আমরা অরেঞ্জ। তারপর আরও অনেক কিছুই কেনাকাটা করব, সাথে থাকেন, দেখতে থাকেন। আর আপনাদের ভাইয়া তো শপিং করতে সবাই জানেন অনেক পছন্দ করে, খাবার দাবার কেনাকাটা করতে। তো যাই হোক, এখান থেকে আমরা একের পর এক নিয়ে নিচ্ছি আমাদের যা যা প্রয়োজন আছে। প্রয়োজন যেটা নাই সেটাও নিচ্ছি, যেটা প্রয়োজন সেটাও নিচ্ছি। এই যেখান থেকে আমরা আলু বুকরা নিচ্ছি।
তো আলু বোকরা তো সবসময় বাসায় রাখা লাগে, বিভিন্ন রেসিপিতে আমার ইউজ করতে হয়, বিভিন্ন রান্নাতে ইউজ করি, সেজন্য। তো রোস্টের জন্য আমার অবশ্যই আমার আলু বোকরা লাগবে। এখান থেকে আপনাদের ভাইয়া ফিশ নিচ্ছে। ফিশ কিন্তু আমরা বাসায় কেউই বেশি একটা পছন্দ করি না, জাস্ট ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা আমি পছন্দ করি। তো এখান থেকে ফিশ নিল। এখন আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দের বগুড়ার খিরসা দই, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দ। এই দইটা আমার বাসায় রেগুলার আমি রাখি, আপনাদের ভাইয়া সবসময় আমার ফ্রিজে রাখে। একটা শেষ হয়ে গেলে আপনাদের ভাই আরেকটা কিনে নিয়ে যায়, কারণ এই দইটা আমার অনেক বেশি পছন্দ। বগুড়ার খিরসা দই এত টেস্টি, সর দই। তো আমাদের বাসায় একটা দই শেষ হলে আপনাদের ভাই আরেকটা নিয়ে যায়। তো আপনাদের ভাইয়া বলতে আসছে যে তো একটা দই নিয়ে নাও। তো দই নিয়ে নিলাম। এখন দেখতেছি আমরা বড় বড় ফিশ, যেহেতু ঈদের মধ্যে তো বুঝতে পারতেছেন স্পেশাল রান্না বান্না করতে হবে, সেজন্য আপনাদের ভাইয়া বড় বড় ফিশ দেখতেছে, আমিও দেখতেছি। তো এখান থেকে আমাদের যা যা ফিশ নেওয়ার আমরা নিয়ে নিয়েছি অলরেডি। তো আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে দেখতেছে আর যা যা দরকার কিনতেছে। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছি। বাসায় কিন্তু সব কিছুই আছে, তারপর আমি আর আপনাদের ভাইয়া যখন বাহিরে বের হই, মানে যেটা সামনে পড়ে সেটাই কিনতে ইচ্ছা করে। যে আপনাদের ভাই আমাকে একের পর এক মাছ দেখাচ্ছে, মানে ফিশ বলতেছে এটা কেন ওইটা কেন। আমি বলতেছি না, ফিশ তো বাসায় খাই না আমরা, এত ফিশ নিও না। আমি মানা করতেছি আপনাদের ভাইয়াকে, বকা দিতেছি যে এত ফিশ নিও না, হ্যাঁ যেটা প্রয়োজন শুধু সেটাই নাও। তো যাই হোক, দুই জামাই বউ ঘুরে ঘুরে মজা করে শপিং করতেছি। অ্যাকচুয়ালি ঈদের আগের দিন রাতের বেলা আমরা সবসময় বের হই, আপনাদের ভাইয়ার আমি সবসময় ঈদের আগের দিন বাসা থেকে বের হই, কারণ ওই দিন ঘোরাফেরা করতে, শপিং করতে বাইরে মানে খুবই ভালো লাগে। আর আমরা যেখানে যাই এটা বাঙালি এলাকা, ওইখানে বাঙালি আপুরা মেহেদি পরায়, মানে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে আমি এখানে আপনাদেরকে ঘি দেখাচ্ছি, এই ঘিটা খুবই ভালো, একদম খাঁটি ঘি, এটা আমরা নিয়ে নিয়েছি। তারপর চলে আসছি আমরা ভেজিটেবল সেকশনে। তো ফার্স্ট আমি এই কিউকাম্বারটা দেখলাম, এটা বিদেশি কিউকাম্বার, এটা আমার একদমই পছন্দ না, তো এটা নিয়ে নেই। তারপর আমরা খুঁজে খুঁজে দেশি কিউকাম্বার মানে শসা খুঁজতেছিলাম, তো ফাইনালি পেয়ে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া নিবে এখন, এই যে আপনাদের ভাই এখন নিচ্ছে বেল পেপার। তো এগুলো তো সবসময় বাসায় লাগে টুকিটাকি রান্নার মধ্যে। তো আমরা বিভিন্ন কালারের বেল পেপার বা ক্যাপসিকাম যায় যেটা বলেন নিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ডাব, একদম ছিলে টিলে পাইপ লাগাই দিছে ডাবটা খাওয়ার জন্য। তো এখান থেকে আমরা যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করে নিয়েছি। তো এই যে আপনাদের ভাইয়া এখন একদম ফ্রেশ শশা পাইছে। আপনারা তো দেখছেন যখন আমরা গার্ডেনিং করছিলাম সামার টাইমে, আমার বাসায় কত শশা ছিল, আমার গার্ডেনে কি ফ্রেশ মোটা শশা ছিল। ওই শশাগুলো খুব মিস করতেছিলাম আমার গার্ডেনের। তো যাই হোক, আমাদের যা যা দরকার ছিল সব কিছু আমরা নিয়ে নিয়েছি। এখানে আমরা ডলার প্রে করে দিচ্ছি, প্রে করে দিয়ে সব কিছু নিয়ে আমরা এখন যাচ্ছি কারের মধ্যে রাখার জন্য। আমরা কিন্তু চলে যাচ্ছি না, কারে জিনিসপত্রগুলো রেখে আবার আমরা আসবো। তো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন। তো এই শপিং সাথে নিয়ে ঘুরতে তো আর ভালো লাগে না, সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে চলো আগে কারের মধ্যে সব বাজার সদা এগুলো রেখে নিই, তারপরে আমরা ঘোরাফেরা করব। তো এখন আমরা আসছি পার্কিং লটে আবার কারের মধ্যে সব বাজার সদা এগুলো রাখার জন্য। তো বাজার সদা এগুলো রাখার পর দেখেন আপনাদের সাথে শেয়ার করব এখন বাঙালি আপুরা মেহেদি পরিয়ে হাজার ডলার্স কিভাবে ইনকাম করতেছে, সাথে থাকেন। আপুরা মেহেদি পরান, আপু কত টাকা করে এক হ্যান্ড? এক হ্যান্ড 10 টাকা, 15 টাকা, 20 টাকা। 10 টাকা করে? হ্যাঁ। আচ্ছা। আর দুই হ্যান্ড রাতে থাকেন আপু সন্ধ্যা দিকে আপনারা? কটা পর্যন্ত থাকবেন? 3টা 4টে এরকম রাত 3টা 4টে আজকে? কালকেও? কালকে জানি না, দেখি কবে হয়। হ্যাঁ আচ্ছা। ওই আপু কি পড়ায় নাকি? আপু আপনি পড়ান? ও আচ্ছা, পড়তে আসছেন। আচ্ছা। আপু ডিজাইনে কি দাম প্রাইস আছে নাকি? একটা কত এক হ্যান্ড? 5 টাকা? এক হ্যান্ড 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, সব ডিজাইনের উপর ডিপেন্ড। আচ্ছা, এই ডিজাইনটা সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম যে বাঙালি আপুরা কিভাবে মেহেদি পরিয়ে হাজার ডলার্স ইনকাম করে। একটা হ্যান্ড $10 করে নেয়, দুইটা হ্যান্ড $20। এখন বুঝেন সারা রাত 4টা পর্যন্ত মেহেদি পরাবে, হাজার ডলার্স ইনকাম করবে। তো আমি তো ওদের কাছ থেকে মেহেদি পরবো না, কারণ মাশাআল্লাহ আমরা ভালো মেহেদি পরতে পারি, যতটুকু পরি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়। তো আপনাদের সাথে শেয়ার করবো যে ঈদের আগের দিন আমি আমার মেয়েদেরকে নিয়ে কি ডিজাইনের মেহেদি পরেছি। আলহামদুলিল্লাহ আমার পার্লারে যেতে হয় না, মেহেদি পরতে কোথাও যেতে হয় না। আমি আমার মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক ভালো মেহেদি পড়তে পারি, সাজুগুজুও করতে পারি, এইগুলোর জন্য আমাদের বাইরে যেতে হয় না। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে মেহেদি পরেছি। এই যে দেখেন রাতের বেলা আমার রান্না বান্না সব কাজ শেষ করে টায়ার্ড হয়ে গিয়েছি, তারপর আমরা মেহেদি পরেছি। এই যে আমার মেয়ের হ্যান্ড, আমার ছোট মেয়ের হ্যান্ড দেখেন
কত সুন্দর করে মেহেদিটা পরানো হয়েছে। ওদের ডিজাইন তো একদম সিম্পল ছিল, সিম্পল ডিজাইন পরাই দিতেছে, তারপর $10 একটা হ্যান্ড $10 করে নিতেছে। আর দেখেন আমরা মাশাআল্লাহ কত গর্জিয়াস করে পরছি। এটা হচ্ছে আমার ছোট মেয়ের হ্যান্ড, এটা হচ্ছে আমার বড় মেয়ের হ্যান্ড। দেখেন কত সুন্দর করে আমরা মেহেদিটা পরছি। আমার কাছে খুব সুন্দর লাগতেছে ডিজাইনগুলো, আর আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো আমরা যেরকম পারি ওরকমই আমরা মেহেদি পরি। তারপর আমার মনে হচ্ছে ওরা যেরকম $10 নিয়ে যেরকম মেহেদি পরাইতেছে, ওদের থেকে অনেক মাশাআল্লাহ বেশি সুন্দর হয়েছে আমাদের মেহেদিগুলা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।